নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি আমরা লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনারা তো খুবভাবে অপেক্ষায় থাকেন যে এই অনুষ্ঠানটির মাধ্যমে কি জানবেন, কি নতুন কিছু তথ্য পাবেন কিনা। অবশ্যই পাবেন, তার কারণ আমাদের কিন্তু সেইভাবেই পর্ব আমরা সাজিয়ে রাখি যে কিভাবে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জীবনটা যাতে খুব সুন্দরভাবে এগিয়ে চলে। কারণ সুখ, শান্তি, সমৃদ্ধি সবাই চায়, কিন্তু সেটা যদি আমরা খুব সহজেই পাই তাহলে তো আর কোনো কথাই নেই। অবশ্যই আজকেও তিনি কিন্তু সেই জ্যোতিষ ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন যার অপেক্ষায় আপনারা থাকেন। তিনি আজকেও কিন্তু একটি নতুন বিষয় রাখছেন এবং আপনাদেরকে জানাবেন এবং কিভাবে আপনারা ভালো থাকবেন সবকিছু আপনারা জেনে যাবেন আজকে। অবশ্যই সেই ব্যক্তিত্ব সম্বন্ধে হয়তো নতুন কিছু বলার নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু একাধারে জ্যোতিষ, যিনি কিন্তু হস্তরেখাবিদ, যিনি কিন্তু সংখ্যা তত্ত্ববিদ, যিনি কিন্তু একজন বাস্তু বিশেষজ্ঞ অর্থাৎ বাস্তু কনসালটেন্ট, সুদক্ষ বাস্তুবিদ, এবং তার সঙ্গে তো কৃষ্ণমূর্তি পদ্ধতি অর্থাৎ কেপি অ্যাস্ট্রোলজার। একদিকে সনাতন জ্যোতিষ, আরেকদিকে কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি, দুটোকে মেলবন্ধন করেই তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে, দীর্ঘদিন ধরে মানুষের উপকার করে যাচ্ছেন এবং তার সঙ্গে তো তিনি একজন আধ্যাত্মিক জগতের মানুষ। আসুন আমরা জেনে নিই কিভাবে আমরা ভালো থাকবো এবং নতুন কিছু তথ্য নিয়ে আমরা আরো নিজেদেরকে সমৃদ্ধ করব। অবশ্যই আজকের একটি বিষয় কিন্তু আমরা রেখেছি, যেটা হলো 29শে জুন, সামনে যে 29শে জুন শনি গ্রহ বক্রী হচ্ছে। আসুন তার ফলে আমরা যে রাশি, আমাদের যে 12টি রাশি রয়েছে তাদের শুভ এবং অশুভ ফলগুলো আমরা একটু জেনে নিই। তার কারণ তাদের আগে থেকে যদি আমরা একটু জেনে যেতে পারি তাহলে আগে থেকে আমরা একটু সচেতন হব অবশ্যই। আসুন আমরা সেই বিষয়ে জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আর আপনারা তো জানেন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, জন্ম সময় জানাবেন, তাহলে কিন্তু হবু আপনার জীবন সম্বন্ধে কিন্তু ছবির মতন ভেসে উঠবে, আপনাকে সেটা জানিয়ে দেবেন। এবং সব জেনে যাওয়া মানে কিন্তু আপনি আগে থেকে সবকিছু অ্যালার্ট হতে পারছেন, কি করবেন, কি করলে ভালো হয়, অতীত, বর্তমান, ভবিষ্যৎকে তিনি কিন্তু বলে দিতে পারেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার, প্রথমেই বললাম আজকে কিন্তু আমাদের একটি বিষয় রেখেছি যে এই যে 29শে জুন শনি গ্রহ বক্রী হচ্ছে এবং তার ফলে এই যে 12টি রাশি জাতক জাতিকাদের একটু শুভ অশুভ ফলটা আপনি তুলে ধরবেন আজকে। গোচরে এখন শনি, গ্রহরাজ শনি বসে রয়েছে নিজের ঘরে, কুম্ভ রাশির ঘরে। এটা হচ্ছে রাশি চক্রের 11তম ঘর। এই ঘরে শনি, গ্রহরাজ শনি বসে রয়েছেন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বসে রয়েছেন, যেই নক্ষত্রটি বৃহস্পতির নক্ষত্র। এবং 29শে জুন রাত্রি 1টার কিছু পরে এই শনি গ্রহ এটি বক্রী হয়ে যাচ্ছে। এবং যে কোনো গ্রহ বক্রী হলে একটা নির্দিষ্ট দিন পর্যন্ত কিন্তু বক্রী হয়ে যায়। বক্রী কথার অর্থ হচ্ছে রেট্রোগ্রেড হয়ে যাওয়া, অর্থাৎ বক্রী গ্রহ, যে কোনো গ্রহ যদি বক্রী হয়ে যায় সে ফল দেওয়ার ক্ষেত্রে সমস্যা করে এবং সেই বক্রী গ্রহ যতক্ষণ না মার্গী হচ্ছে বক্রী থেকে ততক্ষণ কিন্তু সে শুভ ফল দিতে পারে না। এখন এই যে গ্রহরাজ শনি বক্রী হচ্ছে 29শে জুন রাত্রি 1টার কিছু পরে, এই শনি গ্রহ বক্রী অবস্থায় থাকবে 137 দিন, কম বেশি 137 দিন ওখানে যখন বক্রী অবস্থায় থাকবে। এবং বক্রী হওয়ার 5 থেকে 7 দিন আগে এবং বক্রী হওয়ার 5 থেকে 7 দিন পরে একইভাবে অবস্থান করবে শনি গ্রহ। আর এই শনি গ্রহ বক্রী 137 মানে কম বেশি মিডল নভেম্বর এই পর্যন্ত গ্রহটি বর্তমানে গোচরে বক্রী অবস্থান করবে। এবং রাশিচক্রের 11তম ঘর কুম্ভ রাশির ঘর, যেই ঘরে অধিপতি বা মালিক বলা যেতে পারে গ্রহরাজ শনিকে, নিজ স্বগৃহে শনি গ্রহ যখন বক্রী হচ্ছে তখন জন্মছকে প্রত্যেকের রাশিতে কম বেশি কিন্তু প্রভাব পড়বেই। ভালো প্রভাবও যেমন পড়বে তেমনি পাশাপাশি কিছু খারাপ প্রভাবও কিন্তু পড়বে। কারণ গ্রহ শনি গ্রহ, এই গ্রহরাজ শনির বক্রী গ্রহের শনির স্থিতি অপেক্ষা, মানে ধরুন শনি যেখানে বসে আছে সেই স্থিতি অপেক্ষা তার দৃষ্টি কিন্তু খুব খারাপ, আর বক্র দৃষ্টি জানবেন আরো খারাপ। এই বক্র দৃষ্টি শনির কারণে ভগবান গণেশের মাথা উড়ে গিয়েছিল
এই শনির বক্র দৃষ্টির ফলে কোন কোন রাশির কি কি সমস্যা হতে পারে সেই বিষয়ে আজকে আমি বলার চেষ্টা করব। একদম আমরা সেই বিষয়ে জানবো। একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, গুরুত্বপূর্ণ আলোচনায়। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ বলুন। ঠিক মতন স্পষ্ট আসছে না, আরেকবার একটু আপনি দূরে, টিভি থেকে একটু দূরে সরে আপনি কথা বলুন, ঠিক আছে? মোবাইলটা নিয়ে বলুন। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? কথাটা ঠিক মতো হচ্ছে, কষ্ট হচ্ছে না, আপনি একটু টাওয়ার লোকেশনে গিয়ে কথা বলুন। হ্যাঁ, যেখানে আছেন একটু দূরে সরে গিয়ে ঠিক মতো কথাটা স্পষ্ট হচ্ছে না। যাই হোক, আপনি পরবর্তী আরেকবার চেষ্টা করুন আপনি, আমরা এই ফোনটা নিতে পারছি না। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন বলুন? কেউ কি আছেন সঙ্গে? বলুন বলুন। কথাটা ঠিক হচ্ছে না, ক্লিয়ার আসছে না। যাই হোক, আপনি চেষ্টা করুন। এই যে গ্রহরাজ শনি, গ্রহরাজ শনি এখন এই যে বক্র দৃষ্টি, এই দৃষ্টি তো খারাপ। স্যার আমি ফোনটাকে নিয়ে নেব। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ বলুন। হ্যাঁ, কিচ্ছু বোঝা যাচ্ছে না আপনার ফোনটা, কথা অস্পষ্ট আসছে তো বুঝতে পারছি না। আপনি পরবর্তী ট্রাই করুন আরেকবার, একটু টাওয়ার লোকেশনে গিয়ে কথা বলতে পারে, ফাঁকা জায়গায় যান, গিয়ে কথা বলুন, নইলে কি বুঝতে পারছি না, পরিষ্কার না বুঝতে পারলে কথা বলবো কি করে? আচ্ছা, আমরা আলোচনায় যাই হোক, আমি যেটা বলছিলাম, গ্রহরাজ শনি, গ্রহরাজ শনির বক্র দৃষ্টি, এটা তৃতীয় দৃষ্টি পড়বে মেষ রাশির উপরে। এই তৃতীয় দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি, এই সপ্তম দৃষ্টি সিংহ রাশির ঘরে পড়ছে এবং তার দশম দৃষ্টি পড়ছে হচ্ছে বৃশ্চিক রাশির উপরে। অলরেডি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যারাই আছেন তারা জানেন তাদের কিন্তু শনির ঢাইয়া চলছে, অলরেডি চলছে শনির ঢাইয়া, তার উপরে শনির বক্র দৃষ্টি, এই দৃষ্টিটাও কিন্তু একটু সমস্যা করাবে। এক্ষেত্রে সমস্যা কি আসতে পারে? সমস্যা আসতে পারে হচ্ছে অসুস্থতা, শারীরিক ক্ষেত্রটা নিয়ে বিশেষ সচেতন থাকতে হবে, শরীরে রোগ ভোগ ভোগাবে। আর শনি নির্দেশ করে জানবেন হাড়, ত্বক, চামড়া, স্কিনের প্রবলেম, হাড়ের ব্যথা যন্ত্রণা, হাড় ভেঙে যাওয়া, এই হাড়, নখ, ত্বক, এগুলোর বিষয়ে কিন্তু বিশেষ সচেতন থাকতে হবে। এবং সেক্ষেত্রে অসুস্থতার একটা প্রাথমিক পর্যায়ে যদি বুঝতে পারেন, সাথে সাথে কিন্তু ডক্টর দেখিয়ে অ্যালার্ট থাকতে হবে, পাশাপাশি জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান ধারণ করতে হবে এবং নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। এটা অনলি বৃশ্চিক রাশির জন্য এরকম নয়, প্রতিটা রাশি কম বেশি অসুস্থতার একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। সব রাশি বলছি না, কয়েকটা রাশির ক্ষেত্রে একটু বেশি মাত্রায় পাওয়া যাচ্ছে, অপেক্ষাকৃত অন্যান্য রাশিগুলোর তুলনায় কম পাওয়া যাচ্ছে। সুতরাং যাদেরই এটা যদি মনে হচ্ছে যে অসুস্থ হয়ে যাচ্ছেন বা অসুস্থতার লক্ষণ দেখা দিচ্ছে, নির্দিষ্ট করে সময় নষ্ট না করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা, জ্যোতিষ দেখিয়ে তার উপযুক্ত প্রতিকার ধারণ করা এবং পাশাপাশি ডাক্তারি পরামর্শ তো অবশ্যই সর্বাগ্রে নেওয়া, এগুলো যদি চালিয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই যে শনি, গ্রহরাজ শনি যে বক্রী হচ্ছে তার যে নেগেটিভ প্রভাব অনেকাংশে কিন্তু আপনারা কম ভোগ করতে হবে, বেশি সমস্যায় কিন্তু পড়বেন না যদি সেটা মেনে চলতে পারেন। তাহলে কেউ ফোনে আছে না এখনো? যাই হোক, আমরা একটু আলোচনা ফিরি, তারপর আবার আমরা অবশ্যই ফোন নেব। হ্যাঁ, বিষয়টা এই যে মেষ রাশির ক্ষেত্রে যেটা পেয়েছি, মেষ রাশি এবার দেখা যাবে যদি ষষ্ঠ কাস্পলে সাবলট কারোর শনি হয়
সেক্ষেত্রে কিন্তু ষষ্ঠ শনি হয়ে লগ্ন এবং ষষ্ঠ ভাবকে নির্দেশ করে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে প্রবলেম হবে। যদি মেষ রাশির জাতক বা জাতিকার ষষ্ঠ কাশফলে সাবলট যদি শনি হয়, সেটা একটু খেয়াল রাখতে হবে। লগ্নকে যদি ইন্ডিকেশন করে তাহলে কিন্তু একটু সমস্যা আসতে পারে। ক্ষেত্রে কি হতে পারে, অনিদ্রা, মাথা ধরা জাতীয় প্রবলেম, হ্যাঁ, কোন ধরনের ব্রণ জাতীয় সমস্যা, হাড়ে চোটাঘাত লাগা, এগুলো কিন্তু কম বেশি আসতে পারে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কেন, তৃতীয় দৃষ্টি শনির মেষ রাশির উপরে রয়েছে। কি ফোনটা নেব? একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি, সৈকত দাস। সৈকত দাস দমদম থেকে। বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। কত? আরেকবার বলতে হবে। 6 মার্চ 1986। টাইমিংটা বলুন, টাইমিংটা বলুন। সকাল 10:30। জন্মস্থান কোথায়? কলকাতা। সকাল 10:30। কলকাতা। জন্মস্থান কলকাতা। নাম কি বললেন? সৈকত দাস। সৈকত দাস, তাই তো? আচ্ছা আচ্ছা, কি জানবেন, কি বিষয় জানবেন? বৃহস্পতিবার ছিল, শুনুন। আচ্ছা, বৃষ লগ্ন, রাশি ধনু রাশি, উত্তরসারা নক্ষত্র, আপনার লৌহ পায়ায় জন্ম। আচ্ছা, কৃষ্ণপক্ষ একাদশী তিথি, গণ হচ্ছে নরগণ এবং ক্ষত্রিয় বর্ণ। হ্যাঁ, এটা আপনার জন্মছকে যেটা পাওয়া যাচ্ছে, রাশি ধনু রাশি। ধনু রাশির কিন্তু এবছর সময়, হ্যাঁ চাকরির ব্যাপারটাই বলতে যাচ্ছিলাম। মঙ্গল শনি এক জায়গায় হয়ে বসে রয়েছে, সেই যোগটা ভালো না, এটাকে বলে বীজ দোষ। এই দোষটাকে কাটাতে হবে। এবং কালসর্প দোষ আছে জন্মছকে। কালসর্প দোষ যতক্ষণ না কাটাবেন, ভালো চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। হ্যাঁ, এটা কাটিয়েছেন কখনো কালসর্প দোষ? আর মাঙ্গলিক দোষ কাটাননি? মাঙ্গলিক দোষ কাটিয়েছেন? চাকরি বাকরি ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে। কালসর্প দোষ, বীজ দোষ, এগুলো যতক্ষণ না কাটাবেন ভালো চাকরি পেতে দেবে না। জব স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে এবং আর্থিক ক্ষেত্রটাও কিন্তু দুর্বল থাকবে। হ্যাঁ, অবশ্যই বাদবাকি গ্রহ দোষগুলোকে কাটিয়ে নিন। মাঙ্গলিক দোষ বলছেন কাটিয়েছেন, যখন বাকিগুলো কাটিয়ে নিলে অবশ্যই কিন্তু আপনি ভালো জব পেয়ে যাবেন। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন এবং ফোনের মাধ্যমে আপনি অগ্রিম বুকিং করে চলে আসুন এবং চেম্বারে আসুন, আরো ডিটেলস এই বিষয়ে কথা বলুন, ঠিক আছে? অনেকগুলো সমস্যা রয়েছে। প্লিজ, আরেকজন বন্ধু রয়েছে, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। আচ্ছা, আরেকবার ট্রাই করুন আপনি। আচ্ছা, আপনি একটু চেম্বারগুলো বলে দিন। চেম্বারগুলো সেই পলকে আমি বলে দিচ্ছি। তার নিজস্ব চেম্বারগুলো হলো রাজপুত চৌহাটি মোড়ে। আপনারা জানেন রাজপুত চৌহাটি মোড় প্রতি রবিবার আপনারা পেয়ে যাচ্ছেন স্যারকে সকাল 10টা থেকে 3টের মধ্যে যেমন পাচ্ছেন, বুধ এবং শুক্রবারও কিন্তু আপনারা বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন রাজপুত চৌহাটি মোড়ে। এবার কিভাবে আসবেন আমি এক্সাক্ট বলে দিচ্ছি। যেটা হলো কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে বারুইপুর গামী যে কোনো বাস বা অটোতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে এই রাজপুত চৌহাটি মোড়ে পৌঁছাতে। এবং আরেকটি যে চেম্বার, সেটা হলো সুভাষ গ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার আপনারা সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন সুভাষ গ্রামে। এবং জয়নগরে বন্ধুরা পাচ্ছেন প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে জয়নগরে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এছাড়া দমদম সিথির মোড়ে আপনারা জানেন প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে দমদম সিথির মোড়ে পেয়ে যাচ্ছেন। এবং আপনারা সেই দিনই কিন্তু বেহালাতে পাচ্ছেন, আপনারা 5টা থেকে 7টার মধ্যে পাচ্ছেন। বেহালাতেও পেয়ে যাচ্ছেন সেই দিনই প্রত্যেক শনিবার। আপনারা জানেন 7টা থেকে 9টায় যেমন দমদম সিথির মোড়ে পাচ্ছেন, তেমনই কিন্তু বেহালা থেকে 5টা থেকে 7টার মধ্যে বেহালাতে পেয়ে যাচ্ছেন। একটু হোল্ডে থাকুন এবং
হ্যাঁ একটু হোল্ডে থাকুন। এছাড়া আপনারা দুর্গাপুর পেয়ে যাচ্ছেন, মাসে বৃহস্পতিবার আপনারা দুর্গাপুর পেয়ে যাচ্ছেন এবং বুকিং চলছে, আপনারা চটপট বুকিং করতে থাকুন। দুর্গাপুরের যে অ্যানাউন্সমেন্টটা আমরা জানিয়ে দেবো কোন দিন দুর্গাপুরে তিনি পৌঁছে যাচ্ছেন স্যার, এবং আরেকটি জায়গা বহরমপুরে আপনারা পেয়ে যাচ্ছেন, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। আর রেড বক্সে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন 9051200976। এই নাম্বারটি হলো আপনাদের বুকিং নাম্বার বলে, যেটা কন্ট্যাক্ট নাম্বার বলে রেড বক্সে আপনারা দেখতে পাচ্ছেন। আর যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছেন না তাদেরও ব্যবস্থা তিনি রেখেছেন স্যার। সেটা কিন্তু আপনাদের যেমন আপনার অনলাইনে প্রেডিকশন পাচ্ছেন এবং সেটা যদি প্রতিকার মনে হয় বিচার করে যদি প্রতিকার দিতে হয়, সেই প্রতিকারও কিন্তু আপনার বাড়িতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, সেটাও কিন্তু আপনাদের আমরা জানিয়ে দিলাম আগে থেকে। আমরা আবার একটু আলোচনায় ফিরবো, তারপর আবার আমরা ফোন নিচ্ছি স্যার। ফোন কি আছে? হ্যাঁ না এখন ফোনটা নেই, যাই হোক আমরা একটু কথা বলি। যাই হোক, আমাদের যেটা আলোচনা করছিলাম ব্যাপার হচ্ছে কুম্ভ রাশির ঘরে তিনটি যে নক্ষত্রের অবস্থান, সেই নক্ষত্রগুলো কিন্তু এক্ষেত্রে খুব ভাইটাল ভূমিকা রাখে। এবং এই যে ধনিষ্ঠা নক্ষত্র 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত, যেটা ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর আমরা আলোচনায় ফিরবো আবার। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন। আমি বলছি আগরপাড়া থেকে বলছি। আগরতলা, আগরপাড়া, আগরপাড়া, আগরপাড়া। বলুন কার বিষয়ে জানবেন? হ্যালো, কার বিষয়ে জানবেন? আমি নিজের বিষয়ে বলুন তাহলে, আপনার নাম, জন্ম তারিখ, জন্মস্থানটা বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে মধুমিতা আর আমার জন্মস্থান হচ্ছে কলকাতা। তারিখটা বলুন। 23 জুন 1994। 23 জুন 1994। টাইমিংটা বলবেন, জন্ম সময়? সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা, কলকাতা জন্মস্থান, তাই তো? আচ্ছা, সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা। আপনার টাইটেল কি? মধুমিতা কি? মধুমিতা, মধুমিতা কর। মধুমিতা কর। ঠিক আচ্ছা, আছে, দেখে নিচ্ছি। কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না, সেরকম ভাবে তো কিছু নেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, আপনার বৃহস্পতিবার জন্মবার ছিল? বৃহস্পতিবার জন্মবার, ধনু লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি, আপনার মূলা নক্ষত্রে জন্ম, স্বর্ণপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ ছিল, প্রতিপদ তিথি, গণ হচ্ছে রাক্ষসগণ এবং ক্ষত্রিয় বর্ণ। হ্যাঁ, এইটা আপনার জন্ম ছকে যেটা পাচ্ছি, মূলা নক্ষত্রে জন্ম। মূলা নক্ষত্রকে বলে গন্ডমূল নক্ষত্র। হ্যাঁ, একটু দেরি করে উন্নতি হয়, একটু লেট সাকসেস দেয়, কিন্তু ভালো সাকসেস দেয়। আর মঙ্গল কেতু একসঙ্গে যুক্ত হয়ে বসে রয়েছে, এটাকে বলে অঙ্গারক দোষ। এই অঙ্গারক দোষ যদি থাকে শরীর ভালো যেতে চাইবে না, বিভিন্ন ধরনের সমস্যায় ভুগবেন। হ্যাঁ, এবং গাইনিকাল কিছু সমস্যা, চোটাঘাত লাগা, হাড়ে ব্যথা যন্ত্রণা, এগুলো কিন্তু ভোগান্তি দেবে, একটু সাবধানে থাকতে হবে। কেমোদ্রুম দোষ রয়েছে, মনের মতো কিছু হতে চাইবে না, ডিপ্রেশন আসা, চিন্তা ভাবনা বেশি করা এবং পরিচিত লোকের থেকে ঠকে যাওয়া। একদম চেনা জানা মানুষ কিন্তু প্রতারণা করবে, সেক্ষেত্রেও কিন্তু বন্ধু বা বান্ধবী নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে আপনাকে। আর কাজের জায়গা ভালো যোগ রয়েছে, ক্যারিয়ারের জন্য যদি চেষ্টা করেন ভালো কিন্তু উন্নতির যোগ রয়েছে, ভালো কর্ম করতে পারবেন এবং ভালো উন্নতি হবে। কি জানতে চাইছেন আপনি? আমি ওই ক্যারিয়ারটা, তারপরে ক্যারিয়ারের জায়গা ভালো যোগ রয়েছে। আপনি এই গুরুচণ্ডালী দোষ আর অঙ্গারক দোষ আর কেমোদ্রুম দোষ, এই তিনটে দোষ রয়েছে জন্মছকে। আর জন্মছকে জানেন তো, গ্রহ দোষ যতক্ষণ না খণ্ডন করবেন আপনার যোগ্যতা অনুসারে না চাকরি না বিবাহ কোনো কিছুই ভালো হতে চাইবে না। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আপনি গ্রহ দোষগুলোকে প্রতিকার প্রতিবিধান করে এগিয়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি জীবনে সাকসেস পাবেন। সময়টা ভালো চলছে, গ্রহ দোষগুলোকে যদি কাটিয়ে নেওয়া যায় উন্নতিগুলো ধরতে পারবেন তাড়াতাড়ি। মানে গ্রহ সংস্কারটা ভীষণ ইম্পর্টেন্ট, বুঝেছেন? আপনি একটু ফোন নাম্বারটা লিখে রাখুন, আপনি যোগাযোগ করে তার চেম্বারে চলে আসুন। আপনি দমদমে আসলে মানে আপনার সবচেয়ে সুবিধা হবে, আগরপাড়ায় যখন থাকেন। ঠিক আছে দিদি ভাই, শুধু জানলে তো হবে না, ওষুধ খেতে হবে, ডাক্তারের কাছে শুধু জেনে নিলেই হবে না, ওষুধ খেতে হবে। হ্যাঁ, আরেকজন বন্ধু রয়েছেন। স্যার আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, টেলিভিশনের সাউন্ডটাকে 0 করে কথা বলুন, ঠিক আছে? ফিডব্যাক হচ্ছে, লাইনটা কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে আপনি কথা বলছেন।
টেলিভিশনের সাউন্ডটা অফ করে মোবাইলে কথা বলুন। ফিডব্যাক হচ্ছে, বলুন। টিভিতে শুনছে, যার জন্য টিভিতে শুনলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না, আমাদের কাছে পৌঁছাবে না কথা। ফিডব্যাক হচ্ছে ভীষণ, কেটে যাবে, লাইনটা কেটে যাবে। বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি ঘাটাল থেকে। ঘাটাল থেকে। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? বলুন কার বিষয়ে জানবেন, তার নাম, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। আমার সন্তানের, আমার ছেলে 18 বছর বয়স, আচ্ছা। সায়ন দত্ত। 18 বছর বয়স বললে হবে না, ডেট অফ বার্থ কি? জন্ম তারিখ, সময়টা পুরো ডিটেলটা বলতে হবে, কত সালে জন্ম। আর জন্ম তারিখ 13 সেপ্টেম্বর 2005 সাল, সন্ধ্যে 2000 কত? 5:27। 2005 সাল। 2005। আর সন্ধে সন্ধ্যে 5:27। 5:27। 5:27। 7:27, 2005 বলেছেন কি? হ্যাঁ, 13 সেপ্টেম্বর 2005 সন্ধে 7:27, তাই তো? হ্যাঁ। জন্মস্থান কোথায়? দত্ত। জন্মস্থান জন্মস্থান তমলুক, সেবা নার্সিং হোম। তমলুক। তমলুক, আচ্ছা আচ্ছা। আচ্ছা, সেবা নার্সিং। সেবা নার্সিং হোম। আচ্ছা আচ্ছা, মানে এই প্রথম কি দেখা অনুষ্ঠান নাকি? হ্যাঁ, প্রথম মানে দেখি, মাঝে মাঝে, কিন্তু আমি আজকে ভালো লাগলো দেখে এইটা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক এটা আছে। লাইভ করে দেখি, আমার ছেলে তো ছেলে সায়ন, তাই তো? সায়ন, তাহলে তো 18 বছর, মানে খুব। সায়নের হচ্ছে মঙ্গলবার জন্মবার ছিল, মেষ লগ্ন, মেষ, ধনু রাশি, পূর্বসারা নক্ষত্র পাচ্ছি, রৌপ্যপায়ায় জন্ম, শুক্লপক্ষ দশমী তিথিতে জন্ম, নরগণ এবং ওর ক্ষত্রিয় বর্ণ। ঠিক আছে। আর ওর লগ্নে যেটা রয়েছে মঙ্গল বসে রয়েছে, এটাকে বলে মাঙ্গলিক দোষ। মাথা গরম থাকবে, ডিসিশন সঠিক নিতে পারবে না। তবে ভালো যোগ রয়েছে, যেটা বুধাদিত্য যোগ রয়েছে। এই বুধাদিত্য যোগের জন্য উচ্চশিক্ষার যোগ রয়েছে, ওকে উচ্চশিক্ষা করাবেন, বুঝতে পেরেছেন? ভালো উন্নতি করবে। আর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া হচ্ছে, হ্যাঁ হবে, ভালো হবে, ওকে উচ্চশিক্ষা করান, ওর জীবনে প্রতিষ্ঠা পাবে। আর গুরুচণ্ডালী দোষ যেটা আছে, আর কেমদ্রুম দোষ আছে, মাঙ্গলিক দোষ আছে জন্মছকে। বৃহস্পতি কেতু যুক্ত, রাহুর দৃষ্টি রয়েছে বৃহস্পতির উপর। সুতরাং দেবগুরু বৃহস্পতি প্রেরিত এই হরোস্কোপে, এটাকে ঠিক করতে হবে। এবং এই কেমদ্রুম দোষ ডিসিশন মেকিং এর ক্ষেত্রে প্রবলেম দেয়, হ্যাঁ, ডিপ্রেশন এনে দেয়, ভুল বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যাওয়ার যোগ, সেগুলো থেকে কিন্তু সাবধানে রাখবেন। ওর কিন্তু ছোটখাটো চোট আঘাত লাগারও যোগ রয়েছে। সতর্কভাবে গাড়ি সাইকেল যাই চালাবে, সতর্কভাবে যেন চালায়, না হলে কিন্তু ছোটখাটো চোট আঘাতেরও যোগ রয়েছে। জন্মছকটা দেখিয়ে প্রতিকার করিয়ে নেবেন, ঠিক আছে? ফোন নাম্বারটা কি লিখেছেন আপনি? ফোন নাম্বারটা লিখেছেন 9051200976। এই নাম্বারটা আমি লিখেছি। এক্ষুনি আপনি লিখে রাখুন, স্যারের সাথে যোগাযোগ করুন। সামনে কিন্তু ওর অনেকগুলো সমস্যা রয়েছে, ও উচ্চশিক্ষায় কিন্তু ভালো পাবে, কিন্তু সেটা বাধা রয়েছে। সেই বাধাটাকে যদি কাটিয়ে ইঞ্জিনিয়ারিং পড়াতে চান, তাহলে স্যারের সাথে কনসাল্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনি চটপট ফোন নাম্বারটা লিখে রাখুন, অগ্রিম বুকিং করে চলে আসুন। আপনার যেটা কাছে হবে, পরপর এখানে আমরা জায়গাগুলো বলে দিচ্ছি, সেই জায়গায় পৌঁছে যান। ধন্যবাদ আপনাকে। যেটা বলছিলাম, হ্যাঁ। একটু আলোচনায় হ্যাঁ, হ্যাঁ। ফিরবো। ব্যাপার হচ্ছে বন্ধু রয়েছেন। ধনিষ্ঠা আচ্ছা। নক্ষত্র, যেটা 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান। শতভিষা নক্ষত্র, এটা হচ্ছে 6 ডিগ্রি 40 থেকে 20 ডিগ্রি পর্যন্ত, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এখন এই ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, রক্ত সম্পর্কিত যে কোনো সমস্যা এনে দিতে পারে এই বক্রী শনির অবস্থানকালে। খুব সতর্ক থাকতে হবে। শতভিষা নক্ষত্র রাহুর নক্ষত্র, আকস্মিক বড় ধরনের রোগ দেয় এই রাহু গ্রহ, খুব সাবধানে থাকতে হবে। আর বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে কিন্তু এই গ্রহটি বক্রী হচ্ছে, গ্রহরাজ শনি। সুতরাং হার্টের প্রবলেম, লিভার ওরিয়েন্টেড সমস্যা, এগুলোকে স্নায়ুর সমস্যা অর্থাৎ নার্ভের প্রবলেম, এগুলো কিন্তু এনে দিতে পারে। এই রোগ ব্যাধি বিষয়টা নিয়ে একটু খুব সতর্ক থাকবেন প্রত্যেকে, সেই বিষয়ে এটা জানিয়ে দেওয়া। এবং
এই যে গ্রহগত প্রতিকার যারা করে রেখেছেন, যাদের জন্মছকে শনি ভালো তাদের মোটামুটি ঠিক আছে, ভালো যাবে, সুন্দরভাবে যাবে। কিন্তু যাদের জন্মছকে শনি অশুভ পাপপীড়িত তারা কিন্তু অবশ্যই দেখিয়ে, জ্যোতিষ দেখিয়ে প্রতিকার প্রতিবিধান ধারণ করবেন এবং শনির উপাচার নিয়মিত পালন করবেন। সেক্ষেত্রে কিন্তু শনি বক্রতা পেলেও খুব একটা ক্ষতি হবে না, ভালো থাকতে পারবেন। একদম আমাদের সমস্যা, আমরা ফোন নিতে পারলাম না। যাই হোক, যারা পেলেন না ফোনে তারা কিন্তু অলরেডি বুকিং নাম্বারে বুকিং করে চলে আসুন চেম্বারে। ঠিক আছে, আমি যেতে যেতে বলে দিচ্ছি টাইমিংটা একটু। সকাল 10:35 আপনারা প্রতিদিন দেখতে পাচ্ছেন, সোম থেকে শনিবার, এবং রবিবার সকাল 8:10 আপনারা অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা প্রত্যেক বৃহস্পতিবার যেমন সন্ধ্যে 6টায় ফিরে আসি, তেমন শনিবার দুপুর 3:45 আবার কিন্তু আমরা ফিরে আসবো আবার একটি নতুন বিষয় নিয়ে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত। নমস্কার।